আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কুচো নিমকি, যেটা আমরা দোকান থেকে সবসময় খেয়ে থাকি। এর জন্য প্রথমে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এটা ময়দা নিয়ে তৈরি করলে খুব ভালো হয়, মুচমুচে খাস্তা হয়। এর জন্য প্রথমে স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়ো করা চিনি, আর এখানে কালো জিরা, জোয়ান, মৌরি, সাদা তেল একসঙ্গে এটা ভেজে রাখা আছে, সেটা আমি দিয়ে দিলাম। এখানে চাইলে শুধু জোয়ান দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এখানে মোটামুটি 5 থেকে 6 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। চাইলে এখানে আপনার ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এখন এটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা দিতে দিতে যখন এরকম একটা ঢেলার মতো তৈরি হবে, একটা জমাট হবে, তখন কিন্তু ময়ামটা পারফেক্ট হবে। এরকমভাবে এটাকে ময়াম দিয়ে নিয়ে এখানে নর্মাল জল অল্প অল্প করে দেব। এখানে যতটা প্রয়োজন হবে ততটাই দিতে হবে। এখানে বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এর জন্য এখানে অল্প অল্প দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এখানে ময়দাটা মাখাটাই মেন। এখানে যত বেশি অল্প অল্প জল দিয়ে মেখে নিবে, পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। এরকমভাবে ডোটা তৈরি করে নিয়ে নিচের দিকে যে আটাগুলো আবার আছে সেগুলো এরকমভাবে আবার অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়, তখন নিমকিটা ভালো হয় না। এরকমভাবে একটা খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো তৈরি করে নেব। এরকমভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এখন একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে রেখে আমি এটাকে মোটামুটি 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হতে পারবে। এরকমভাবে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এখানে আমি উপর থেকে কিছুটা 1 চামচ মতো তেল আবার মালিশ করে নিচ্ছি। এরকমভাবে তেলটা দিয়ে মালিশ করলে কিন্তু একেবারে মসৃণ হয়ে যায়। আমার ডোটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। এখন এই ডোটা থেকে আমি 2টো লেচি তৈরি করে নেব। একটা লেচি ভালোভাবে আবার বেলন পিঁড়ের উপরে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিয়ে বেলন পিঁড়ের মধ্যে তেল লাগিয়ে নিয়ে, এখন এটা কিন্তু আটা দিয়ে বেলা যাবে না, যেহেতু ভাজার সময় আটাগুলো থাকে তখন খুব তাড়াতাড়ি তেলটা কালো হয়ে যায়। এই জন্য এটা সবসময় তেল দিয়ে বেলাটাই ভালো। এখন এটা আমি রুটির মতো করে বেলে নেব, বেশি মোটাও না আবার পাতলাও না। এরকমভাবে পারফেক্টভাবে বেলে নিয়ে এখন একটা চাকুর সাহায্যে আমি এরকম কেটে নিচ্ছি। যেরকমটা নিমকি সাইজ করবেন সেইভাবে কেটে নেবেন। এখন আমি এটা একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি যাতে নিমকি শেপটা আসে। নিমকিগুলো ছোট বড় নিজেদের উপর নির্ভর করবেন। আমি কিছুটা বড় করেছি, আবার কিছুটা ছোট করে কেটে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা এবং সেটা বোঝার জন্য একটা দিয়ে বুঝে নিলাম। সঙ্গে সঙ্গে তেল থেকে কিন্তু নিমকিটা ছেড়ে আসছে, আর নিমকিটাকে দিয়ে কিন্তু সবগুলোই খুব সহজে ভেসে যাচ্ছে। এখন এরকমভাবে নিমকিগুলো আমি অর্ধেকটা দিয়ে দেব, একেবারে সবগুলোই দেওয়া যাবে না। অর্ধেকটা দিয়ে এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেম করে একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে, তাহলে নিমকিগুলো পারফেক্টভাবে ভাজা হবে এবং মুচমুচে হবে। এখানে ফুল ফ্লেমে কিংবা মিডিয়াম হাইয়ে নিমকিগুলো ভাজা কোনো সময় উচিত না। এটা মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। একটু সময় করে ভাজলে কিন্তু নিমকি অনেক দিনে এরকম মুচমুচে থাকে এবং বেশ খাস্তা খাস্তা হয়। এরকমভাবে আমি সময় নিয়ে একটু নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। একই রকমভাবে সবগুলো আমি নিমকি ভেজে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।